ঢাকার বাংলাদেশের রাজধানী থাকবে না, এমন চমকপ্রদ সুপারিশ নিয়ে আলোচনা চলছে। আজকের ভিডিওতে আমরা এই প্রস্তাবের পিছনের কারণ, সম্ভাব্য প্রভাব এবং রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে গভীরভাবে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় শহর, কিন্তু এই শহর এখন জনসংখ্যার চাপ, যানজট, পরিবেশ দূষণ এবং অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। সম্প্রতি কিছু বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা ঢাকাকে রাজধানী হিসাবে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে রাজধানী সরানোর মাধ্যমে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই সুপারিশে কি বলা হয়েছে? মূলত একটি নতুন প্রশাসনিক রাজধানী তৈরি করার প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য স্থান হিসাবে ফরিদপুর, গাজীপুর বা অন্য কোনো সুবিধাজনক এলাকার নাম উঠে এসেছে। নতুন রাজধানী হবে আধুনিক, পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব। ঢাকাকে তখন শুধুমাত্র বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে রাখা হবে। এই প্রস্তাবের রাজনৈতিক দিক অত্যন্ত জটিল। প্রথমত, রাজধানী স্থানান্তরের জন্য বিশাল বাজেট প্রয়োজন, যা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক সমর্থন এবং ঐক্যমতের অভাবে এই প্রস্তাবনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে। তৃতীয়ত, ঢাকার বাসিন্দাদের জন্য এই পরিবর্তন মানিয়ে নেওয়া সহজ হবে না। অর্থনৈতিক দিক থেকে নতুন রাজধানী তৈরি হলে সেখানে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তবে ঢাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের এর প্রভাব কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সামাজিক দিক থেকে রাজধানী স্থানান্তরের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যারা ঢাকায় তাদের জীবিকা নির্বাহ করে। রাজধানী স্থানান্তরের এই ধারণা নতুন নয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো থেকে ব্রাসেলসে স্থানান্তর, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ক্যানবেরায় স্থানান্তর এবং মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে নেপিদোতে স্থানান্তর এর উল্লেখযোগ্য উদাহরণ। এই দেশগুলোর অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি? এই উদাহরণগুলো থেকে বোঝা যায় যে সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন ছাড়া রাজধানী স্থানান্তর একটি বড় চ্যালেঞ্জ। এই প্রস্তাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, আবার কেউ কেউ এটিকে অপ্রয়োজনীয় এবং ব্যয়বহুল মনে করছেন। বিশেষজ্ঞদের মতে এ নিয়ে বিতর্ক চলছে। এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা কতটা? বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে। তবে যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এবং উন্নয়নের গতিপথ সম্পূর্ণ বদলে যেতে পারে। ঢাকা আর রাজধানী থাকবে না, এই প্রস্তাব নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি বাংলাদেশের অন্য একটি ভালো সিদ্ধান্ত হবে? নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।